এবার আপনাদের শোনাবো সৌরাশিস লাহিড়ী জি24 ঘন্টা একাত্তর সাক্ষাৎকারে ঠিক কি বলেছেন। ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার আশা ক্রমশ নিরাশায় পরিণত হচ্ছে, আর তার দায় নিতে হবে কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক মণ্ডলীকে। মেলবোর্নে ভারতীয় দলের খেলা দেখার পর জি24 ঘন্টাকে বিস্ফোরক এই একান্ত সাক্ষাৎ দিয়েছেন বর্তমানে বাংলার অনূর্ধ্ব-19 দলের কোচ সৌরাশিস লাহিড়ী। শেষ পর্যন্ত আশা হয়তো নিরাশাতেই পরিণত হতে চলেছে। তার কারণ মেলবোর্ন টেস্টে ভারতীয় দল কিন্তু সেভাবে নিজেদের মেলে ধরতে পারলো না। রাস্তাটা কঠিন তো বটেই, তবে হ্যাঁ ইন্ডিয়ান টিমই বারবার কিন্তু সেই কঠিন রাস্তাটাকে বহু ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেই কঠিন রাস্তাটাকে অতিক্রম করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছিল। কিন্তু এবছর যে সার্কামস্ট্যান্সটা আমরা দেখছি ডেফিনেটলি অন্যান্য বারের থেকে সেটা তার থেকেও এটা বেশি ডিফিকাল্ট মনে হচ্ছে। বাট হ্যাঁ, ক্রিকেট খেলা চরম অনিশ্চয়তার খেলা, আমরা জানি সব কিছুই সম্ভব, কিন্তু যদি বাস্তবকে মেনে নিতে হয় বা বাস্তবটাকে যদি আমরা পরিচালনা করি, তাতে এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যিই মনে হচ্ছে এই কাজটা এবছর বেশ কঠিন হতে চলবে। মানে এবছরের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছানো এখনও পর্যন্ত রাস্তার ইন্ডিয়ার কাছে বেশ কঠিন। রোহিত শর্মা তার শেষ 14টা টেস্ট ইনিংসে 30-এর ওপরে রান নেই। রোহিত শর্মা কিন্তু হিটম্যান নামটা পাওয়া হোয়াইট বল ক্রিকেট থেকে, এবং রোহিত শর্মা হোয়াইট বল ক্রিকেটে যে একজন ইন্ডিয়ান লেজেন্ড সে বিষয়ে কিন্তু কোনো আমার পৃথিবীতে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু একটা বড় কিন্তু আছে, কিন্তু আমরা এখানে টেস্ট ম্যাচ নিয়ে আলোচনা করছি, রেড বল ক্রিকেট নিয়ে আলোচনা করছি, এবং সেই রেড বলে যদি রোহিত শর্মার রেকর্ড আমরা দেখি, পার্টিকুলারলি সাবকন্টিনেন্টের বাইরে যদি দেখি, তাহলে কিন্তু অবভিয়াসলি মানে বহু ক্রিকেটার রোহিত শর্মার মতো ভারতবর্ষে খেলেছেন, তার থেকে এবং রোহিত শর্মা কিন্তু তাদের সেই জায়গায় এখনও সেই জায়গায় পৌঁছতে পারেনি, এবং ব্যাটে রান না পাওয়ার ফলে তার যেমন নিজের ব্যাটিং ফর্ম নিয়েও সে চিন্তায় আছে, প্লাস এরম একটা সিরিজে যেখানে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড টেস্ট ফাইনালে পৌঁছতে, সেই চাপটা, এটা মানে একটা বাংলা কথা না গোদের ওপর বিষ ফোড়া, এটা এক্স্যাক্টলি সেই পরিস্থিতি হয়ে গেছে রোহিত শর্মার ক্ষেত্রে এই মুহূর্তে। প্রসিদ্ধ কৃষ্ণা, যিনি ঘরোয়া ক্রিকেটে সেই অর্থে সফল নন এই মরশুমে বা গত মরশুমে, তিনি অস্ট্রেলিয়া গেছেন, কিন্তু মুকেশ কুমারের মতো বোলার সে বিজয় হাজারে ট্রফি থেকে খেলছে। টিমটাকে যখন চালানো হয় তার নেপথ্যে একটা টিম থাকে, সেটা হচ্ছে সেটাকে তার মধ্যে কোচ, ক্যাপ্টেন, সিলেক্টার্স এরা সবাই থাকে। তো সেক্ষেত্রে তুমি যেটা বললে, আমি সত্যি ইন্ডিয়ান যে আজকে বারবার করে মুকেশ কুমারের কথাটা এখানে বলতেই হবে। আজকে তুমি যে ইন্ডিয়ান ফাস্ট বোলিং লাইন আপটা দেখো, সেখানে জসপ্রীত বুমরা ছেড়ে দাও, মানে প্রবলি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আকাশদীপ দুরন্ত বোলিং করছে, তাও ফার্স্ট দুটো টেস্ট ম্যাচে তাকে খেলানো হয়নি। বাট সেটাকে বাদ দিলে মোহাম্মদ সিরাজ কিন্তু বেশ কিছুদিন ধরে অস্ট্রেলিয়া যাওয়ার আগেও, নিউজিল্যান্ড সিরিজে বলো বা তার আগেও সাম্প্রতিক সিরিজে বলো, খুব একটা ভালো ফর্মে ছিল না, বা তার দীর্ঘদিন ধরে তার এই অফ ফর্মটা চলছে। এবং যখন তুমি জানো যে অস্ট্রেলিয়ার মতো একটা ইম্পর্টেন্ট ট্যুরে তুমি যাচ্ছ, সেখানে তোমার একমাত্র মানে এক্সপিরিয়েন্স বলে মোহাম্মদ শামি নেই, তোমাকে অনলি বোলার যেখানে আছে তোমার জসপ্রীত বুমরা, তোমাকে সবসময় উচিত ছিল সেখানে তোমাকে যখন ফাস্ট বোলার বাঁচার ক্ষেত্রে যারা ইনফর্ম, কারণ এই খেলাটা খুব ফর্মের ওপর ডিপেন্ড করে, সেখানে মুকেশ কুমার সাম্প্রতিককালে লাস্ট 10-12টা ফার্স্ট ক্লাস ম্যাচে যা ফর্মে ছিল, মানে ওর ধারে কাছে কেউ ছিল না। সেখানে তাকে তুমি ট্রাভেলিং রিজার্ভ হিসেবে নিয়ে গেলে, এবং তারপর এখন তাকে তুমি দেশে পাঠিয়ে দিয়েছো হোয়াইট বলে বিজয় হাজারে খেলার জন্য। তো আমার মনে হয় সেই জায়গাটা থেকেই কিন্তু বোঝা যায় যে এই টিমের ভেতরে সামহাও কোনো কারণে একটা রাইট ডিসিশন মেকিংটা হচ্ছে না। আজকে অভিমন্যু ঈশ্বরনকে কনসিডারেশনের মধ্যেই আনা হচ্ছে না, কিন্তু অভিমন্যু ঈশ্বরন তো এই টিমে তো কারো দয়া দাক্ষিণ্যে চান্স পায়নি, সেটা শেয়ার পারফরমেন্স করে চান্স পেয়েছে, অ্যান্ড হি হ্যাজ বিন সিলেক্টেড টু দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিম অস্ট্রেলিয়া ট্যুরের জন্য। তার নাম কিন্তু একবারও টিমের যেখানে ব্যাটিং মানে কোনোভাবেই দানা বেঁধে উঠতে পারছে না, সেখানে তোমার কাছে জেনুইন ওপেনার আছে, তুমি তাকে কনসিডারেশনের মধ্যেই আসছো না। গৌতম গম্ভীরকে দায় নিতেই হবে, বিকজ গৌতম গম্ভীর, আমরা জানি গৌতম গম্ভীর খুব আপফ্রন্ট, স্ট্রেট ফরওয়ার্ড, এবং খুব একজন ক্রিকেটার যে সবসময় যে কোনো লড়াইকে হেড অন নিতে ভালোবাসে। সুতরাং যখন তুমি লড়াইকে হেড অন নিতে ভালোবাসো, তোমাকে অ্যান্ড বিইং আ হেড কোচ অফ দ্য ন্যাশনাল ক্রিকেট টিম, তোমায় কিন্তু যে কোনো পরিস্থিতিতে আমি এটাও বলবো, যখন ভালো হবে তখন ইউ শুড টেক দ্য ব্যাক স্টেজ, আর যখন টিম ভালো করবে না তোমায় কিন্তু সামনে এসে তার 140 কোটি দেশ আমাদের, সেখানে তোমায় কিন্তু ক্ল্যারিফিকেশনও দিতে হবে। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।